নমস্কার সকলকে। আজ কালীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র নিবেদন। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই স্বাগত জানাই আমাদের কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় তুলিকা তালুকদার লাহিড়ী মহাশয়াকে। আমি স্বাগত জানাই আমাদের কলেজের I2SC কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় সুদীপ্ত প্রামাণিক স্যার মহাশয়কে। আমি স্বাগত জানাই আমাদের TCS শ্রদ্ধেয় সাত্তার আলী মহাশয়কে এবং আমাদের কলেজের সমস্ত বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা, আমাদের গ্রন্থগারিক স্যার, আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা এবং আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো পণ প্রথা সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই প্রথার নির্মূলে তাদের দায়বদ্ধতা। এটি একটি অত্যন্ত দুঃখের বিষয় যে এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়েও আমাদেরকে পণ প্রথার কুপ্রভাব সম্পর্কে একটি সচেতনতামূলক উদ্যোগ নিতে হচ্ছে। আজও আমাদের সমাজের একটি বৃহত্তর অংশ পণ প্রথার মতো কুপ্রথায় নিমগ্ন হয়ে আছে। কোথাও কোথাও বরপক্ষ খুব সরাসরিভাবে কনে পক্ষের কাছে পণ দাবি করে। সেই দাবি দেওয়ায় অর্থ, নগদ অর্থ, বাড়ি, গাড়ি, গয়না থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান সামগ্রী কোনো কিছুই বাদ যায় না। আবার কোথাও কোথাও এই পণের চেহারাটা একটু অন্যরকম। সেখানে সরাসরিভাবে হয়তো পণের দাবি থাকে না, জোরপূর্বক কোনো দাবি হয়তো পাত্রপক্ষ রাখে না, কিন্তু উপহার সামগ্রী কিংবা আশীর্বাদী সামগ্রীর আড়ালে বা ছদ্মবেশে পণের আদান প্রদান ঠিকই চলে। পণ দিতে গিয়ে বহু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত কনে পরিবার সর্বশান্ত হয় কিংবা ঋণের জালে জর্জরিত হয়। দাবি মতো পণ মেটাতে না পারলে অনেক সময় নববধূর ওপর নানাভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়। সেই অত্যাচার অনেক সময় বধূ হত্যা পর্যন্ত করায়। এমন অনেক খবর আমরা আমাদের খবরের কাগজগুলোতে পাতায় পাতায় পেয়ে থাকি প্রায়। আবার অনেক সময় নববধূ নিজেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হয়। আমাদের দেশে সেই 1961 সালে পণ প্রথা বিরোধী আইন পাশ হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে আইন করে যে এই প্রথা নির্মূল করা সম্ভব নয় তা আমরা আমাদের আশেপাশে দেখতেই পাচ্ছি। তাই আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীকে বলবো তারা যেন এই বিষয়ে সচেতন হয়, তারা যেন কোনোভাবেই পণ প্রথার মতো একটি কুপ্রথার অংশী না হয়ে ওঠে। আমাদের কলেজের প্রত্যেক ছাত্রীকে বলবো তারা যেন সুশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং পণ দিয়ে কখনোই যেন নিজের নারী শক্তির অবমাননা না করে। আমাদের কলেজের প্রত্যেক ছাত্রকে বলবো তারা সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি মানবিক বোধ সম্পন্ন যথার্থ মানুষ যেন হয়ে ওঠে। তারা যেন কখনোই নিজেদের যোগ্যতা, নিজেদের পৌরুষকে পণের মাপকাঠিতে না মাপে। তাই আজ আমরা সকলে এখানে আজ প্রতিজ্ঞা করব যে আমরা পণ দেবও না, পণ নেবও না। বিবাহ অর্থাৎ দুজন মানুষের যৌথ জীবনযাপনের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটি যেন আমরা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক প্রেম, ভালোবাসায় মুড়ে রাখি, পণ দিয়ে নয়। সকলকে ধন্যবাদ। এবারে আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় অভিজিৎ গড়াই স্যার কিছু বলবেন সকলের উদ্দেশ্যে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এতক্ষণ
আমাদের কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা শিউলি ম্যাডাম তোমাদেরকে অভিশপ্ত পণ প্রথা সম্পর্কে কিছু বললেন। তো বিষয়টি তোমাদের কাছে আমরা জানাচ্ছি, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট একটি মামলার রায়দানের সময় পণ প্রথা সংক্রান্ত একটি মামলা, যেখানে একটি বধূকে হত্যা করা হয়েছিল, গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই রায়দানের সময় তিনি মন্তব্য করেছেন যে শুধুমাত্র আইন পাস করে হবে না, আমাদের মধ্যে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেই উদ্দেশ্যেই আমরা তোমাদের কাছে বার্তা দিচ্ছি, যাতে করে এই বক্তব্যগুলি সবার মধ্যে তোমরা ছড়িয়ে দাও। তো আমি কয়েকটা কথা শুধু এর সঙ্গে যোগ করব। আমি একটা প্রথমে পরিসংখ্যান রাখি তোমাদের কাছে। 2019 সালে পণ প্রথা সংক্রান্ত বিষয় নিয়ে 7,141টি মৃত্যু অর্থাৎ বধূ হত্যা ঘটনা রয়েছে। 2020 সালে রয়েছে 6,966, 2021-এ সংখ্যাটা ছিল 6,753, 2022-এ 6,516 এবং 2023-এ 6,156। এই পরিসংখ্যানগুলি সরকারি পরিসংখ্যান। তোমরা জানো যে সরকারি পরিসংখ্যানে যতগুলো রিপোর্ট করা হয় তার চেয়ে অনেক বেশি আনরিপোর্টেড থেকে যায়। তাই তোমরা ভাবতে পারছো বা বুঝতে পারছো যে কতটা বর্বর এবং নৃশংস একটা প্রথা আমাদের সমাজে বহুকাল থেকে প্রচলিত রয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এই যে প্রথাটি, পণ প্রথা, এটি যে অপরাধ, এই বোধটাই আমাদের মধ্যে নেই। আমরা অনেকেই হয়তো বিয়ের কথাবার্তার সময় থাকি, কিন্তু সেখানে আমরা এই বিষয়টিকে টলারেট করি। আমরা কখনোই ভেবে দেখি না যে এটা একটা ক্রাইম, এটা একটা অপরাধ। এই বিষয়ে আইন পাস করা হয়েছিল 1961 সালে, ডাউরি প্রিভেনশন অ্যাক্ট। এই আইনটি পাস করা হয়। পরবর্তীকালে 1984 এবং 1986 সালে দুটি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনও হয়েছিল। তো এই আইনটিতে বলা আছে যে পণ দেওয়া এবং পণ নেওয়া, সেটা ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি যেটাই হোক, দুটোই সমানভাবে অপরাধ, মানে দুটোই সমান অপরাধ। পণ দিলে বা পণ নিলে মিনিমাম 5 বছর সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে ফাইন করা হতে পারে, মিনিমাম 5 বছর। এছাড়া পণ দাবি করা, পণ দাবি করলেও 6 মাস, মিনিমাম 6 মাস তার জেল হবে এবং তার সঙ্গে জরিমানা, এবং সেই 6 মাসটা 2 বছর পর্যন্ত তার জেল হতে পারে। তাই এই যে বিষয়গুলি, যে পণ দেওয়া নেওয়া, পণ দাবি করা, এগুলো যে অপরাধ, এই বার্তাটা তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে। এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যে পণ দেওয়া নেওয়া বা দাবি করা, এগুলো কোনো মতেই আমরা টলারেট করব না। তো আমাদের কলেজের সাপেক্ষে বলি যে এখানে বেশিরভাগই তোমরা ছাত্রী রয়েছে। আমাদের ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। দায়িত্ব যে ছাত্রদের নেই তা নয়, কিন্তু মেয়েদের অর্থাৎ ছাত্রীদের দায়িত্বটা বোধহয় আরো বেশি, কারণ এই এই প্রথার বলি কিন্তু তোমরাই বেশি হও, এখানে সাফার তোমরাই বেশি করো। তাই তোমাদের দায়িত্বটা অনেক বেশি যে এই সচেতনতা তোমাদের বাড়াতে হবে সমাজের মধ্যে। তো তোমরা কিভাবে বাড়াবে? তোমরা তো সবার কাছে যেতে পারবে না। তো তোমাদের প্রথম কর্তব্য হচ্ছে বাড়ির লোককে এগুলো জানানো, যে এই আইনগুলো সম্পর্কে জানানো, যেখানে পণ দেওয়া নেওয়া বা পণ দাবি করা এগুলো যে শাস্তিযোগ্য অপরাধ, এই বোধটা তাদের মধ্যে তৈরি করতে হবে। এছাড়া বাড়ির লোক ছাড়া তোমরা হয়তো প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের বলতে পারবে, কিন্তু তোমরা বাকি সমাজের সবাইকে তো কাছে কাছে গিয়ে বলতে পারবে না। তাই তোমাদের আরেকটা দায়িত্ব থাকছে যে তোমরা এই মেসেজগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। আমরা সবাই প্রায় কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমিও করি। তো আমি সেখানে অনেক রকম কন্টেন্ট দেখেছি, অনেক ভালো কন্টেন্টও থাকে যেখানে কিছু বিষয় নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়। তো পণ প্রথার সম্পর্কে কিন্তু আমি খুব বেশি এইভাবে প্রচার দেখিনি, যে এটা যে
এটা খারাপ, এটা একটা বর্বর প্রথা, সেটাকে হাইলাইট করা, সেই ধরনের কিছু কন্টেন্ট খুব বেশি আমি দেখিনি। তো তোমরা এই ভিডিওর সঙ্গে কিছু পোস্টার আমরা শেয়ার করছি, সেগুলোকে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেবে। এবং তোমরা অনেকেই অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, সেটা রিলস হতে পারে বা পোস্টার হতে পারে, যে কোনো। তো তোমরা, আমার কথা হলো, তোমরা কিছু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে, যেখানে পণপ্রথাতে যে সমস্ত মৃত্যু হয়েছে সেগুলোকে হাইলাইট করতে পারো, বা এই পণপ্রথার কি শাস্তি রয়েছে সেগুলোকে হাইলাইট করতে পারো। তো এইসব মিলিয়ে তোমরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, যাতে করে আরো বেশি মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছাতে পারে। তো এসো সবাই মিলে আমরা অঙ্গীকার করি যে আমরা পণ প্রথার অভিশাপ মুক্ত একটি সমাজ গড়ব, একটি সভ্য সমাজ গড়ব, যেখানে পণ প্রথা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ।